আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরের, দেশ থেকে কিংবা প্রবেশ থেকে যে সমস্ত ভাইয়েরা আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও সালাম, আবারও সালাম বিনিময় করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহ তাআলার নিয়ামতের সাথে আছেন। সবসময় সেই প্রত্যাশাই করি, সেই কামনাই করি যে আল্লাহ তাআলার নিয়ামতের সাথে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আল্লাহর নিয়ামতের শুকরগুজার করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ভিডিওটা আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা শুরু করছি আর কি, আমি অনুরোধ করবো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ তাআলা দেখলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তো সম্মানিত হাজিরিন, যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা প্লে করলাম আর কি, আজকে কোনো টপিক নিয়ে আলোচনা করবো না। আপনি আজকে জাস্ট আমার একটা চিন্তার কথা আপনাদের মাঝে শেয়ার করব। তো চিন্তাটা হচ্ছে যে এই যে আমরা তো সবাই জানি যে পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে সূরা হচ্ছে 114টা, ঠিক আছে? তো 114টা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরার মধ্যে তার নিজের পরিচয়টা তুলে ধরলেন, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে, সূরাটা 112 নম্বর সূরাতুল ইখলাসের মধ্যে তার নিজের পরিচয়টা তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 4টা আয়াতের মধ্যে তার নিজের পরিচয়টা সম্পূর্ণ তুলে ধরলেন। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয়টা তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আয়াতের মধ্যে, সূরা ইখলাসের তৃতীয় আয়াতের মধ্যে বললেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেননি এবং কাউকে কখনো জন্ম দেননি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা যখন বলতেছে, ঠিক আছে, তো এই আজকে সকালবেলায় এই সূরাটা নিয়ে যখন আমি একটু বসছি, যে পড়তেছি আর কি, পড়তে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কখনো কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি, ঠিক আছে? এই কথাটা যখন একটু এক্সপ্লেনেশন করতে চাচ্ছিলাম আর কি, তখন হঠাৎ করে মাথায় আসলো যে আমি সর্বপ্রথম খুঁজছিলাম আর কি এই সূরার মধ্যে জবজ্জের কয়টা আছে। তো জবজ্জের কয়টা আছে ওটা গুনতে হঠাৎ এক পর্যায়ে চোখে পড়লো যে এই সূরার মধ্যে ইয়ালিদের লাম, ইয়ালিদের লামের নিচে যেটা আছে, এই যেটা বিহীন আর একটা জেরো নেই। আল্লাহু আকবার। তো আমার মনে হয় কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেডটা দ্বারা সূরা ইখলাসকে দুইটা ভাগে পৃথক করে দিয়েছে। কেন পৃথক করে দিয়েছে এবার বলবো। প্রথমে হচ্ছে অক্ষর দ্বারা, তারপরে হচ্ছে শব্দ দ্বারা, সেন্টেন্স দ্বারা। তো সর্বপ্রথম অক্ষর দ্বারা যদি আমরা তাকাই, তাহলে ইয়ালিদে লামের নিচে যে জেডটা আছে এটার আগে সূরা ইখলাসের মধ্যে এটার আগে হরফ আছে মোট 23টা, আর ইয়ালিদের পরে হরফ আছে আবার 23টা। তো এই দেশের সাথে কোন দেশের সাথে সম্পর্ক, এই দেশের সাথে কোন দেশের সাথে সম্পর্ক আমার মাথায় আসতেছে না। হঠাৎ করে এক পর্যায়ে দেশে যোগ করছি, 46 হয়, দেশে 46, এই দেশ আর এই দেশ 46। তো এই 46 কোন 46-এর সাথে ইঙ্গিত করতেছি, জানি না এটা কেমন হবে। তবে আমার মনে হয় কি, মনে করেন যে এই আমরা সাধারণত জানি যে একটা বেবি যখন তার মাতৃগর্ভের মধ্যে আসে তখন ক্রোমোজোম সংখ্যা প্রয়োজন হয়। মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কয়টি? 46টি। তো এই 46টি কোথা থেকে আসে? 23টা আসে মাতৃদেহে থেকে এবং বাকি 23টা আসে পিতৃদেহে থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় জানি না, এমন কিছু আমাদেরকে ইঙ্গিত করতেছে যে তোমরা বেবি জন্ম দিতে 46টা ক্রোমোজোম সংখ্যার প্রয়োজন হয়, আর আমাদের কেউ কখনো জন্ম দেয় নাই, অর্থাৎ এই দেশের সাথে মোট 46টা ক্রোমোজোমের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কাউকে জন্ম দিইও না, কেউ আমাদের জন্ম দেয়ও নি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এমন কিছু বুঝাতে চাচ্ছে যে এই ক্রোমোজোম সংখ্যার সাথে, তোমাদের বেবি জন্ম দিতে যে ক্রোমোজোম সংখ্যার প্রয়োজন হয়, এই ক্রোমোজোম সংখ্যার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই। নাম্বার 1 টপিক গেল এটা। এবার পয়েন্ট নাম্বার 2-এর মধ্যে আমরা কি বলছিলাম যে পৃথকের মধ্যে শব্দ। এবার হচ্ছে শব্দ, এই লাম ইয়ালিদের আগে আমরা যদি তাকাই, উল হুয়া আল্লাহু আহাদ, আল্লাহু সমাদ, লাম, মোট 7টা শব্দ হয়। আবার ইয়ালিদের পরে আবার মোট 7টা শব্দ হয়। এভাবে এখানে 7, এখানে 7। তো আমি চিন্তা করলাম যে এই সাথে আবার এই সাথে কি সম্পর্ক। তো হঠাৎ করে আমার মনে হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন মাতৃগর্ভে পাঠায়, একটা বেবি যখন তার মাতৃগর্ভে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 7টা স্টেপে বড় করে। 40 দিনে মোট 7টা স্টেপের মধ্যে বড় করে। প্রথমে রক্তপিণ্ড থাকে, তারপরে আস্তে আস্তে বড়, 40 দিন পরে আরেকটু বড় হয়, 40 দিন পরে আরেকটু হয়, এভাবে 40 দিন পরে মোট 7টা স্টেপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইনসানকে প্রতিষ্ঠিত করেন। আমি আরবিতে ওইগুলো ভুলে গেছিলাম। একটা এভাবে
হবে 7টা স্টেপ পার করার ফলে আল্লাহ ফাকরুল আলমিন একটা বেবি পূর্ণাঙ্গ দেহে রূপান্তর হয়, তার ফলে বেবিটা ডেলিভারি হয়। আল্লাহ ফাকরুল আলমিন আল্লাহু আকবার, মানে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ ফাকরুল আলমিন এখানে এইটা বোঝাচ্ছে যে মানে তোমরা মানুষ জন্ম দিতে, তোমরা বেবি জন্ম দিতে 7টা রূপ পরিবর্তন করতে হয়, কিন্তু আমার তার প্রয়োজন হয় না, কারণ আমাদের কেউ কখনো জন্ম দেয় না এবং আমি কাউকে কখনো জন্ম দিইনি। আল্লাহু আলাম, আল্লাহ আল্লাহ জানে বাকিটা। মানে আমি হঠাৎ পড়তে বসে এমনটা মনে হয়েছে আমার, মানে প্রথমটা হয়েছে কি মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা, তারপরে হচ্ছে মনে করেন যে এই 7টা রূপে রূপান্তর দিতে হয়, মানে এই সাথে ওই 46-এর সাথে আল্লাহ ফাকরুল আলমিনের কোনো সম্পর্ক নাই, এমনটা হয়তো আল্লাহ ফাকরুল আলমিন বোঝাতে চাচ্ছে। তো জানি না, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, বাকিটা আল্লাহ তাআলা জানে। মানে কোরআন পড়তে বসলে এরকম ছোটো ছোটো খুঁটিনাটি কয়েকটা বাইর করি আর কি। তো আমি সূরা নাস নিয়েও আর একটা চিন্তা করতেছি আর কি, সূরা নাস নিয়ে ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয়, যদি রেজাল্টটা পেয়ে যায় তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।